আপনি কি আরবি ভাষায় দক্ষ হতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আপনি শিখবেন আরবি ভাষায় প্রতিদিন ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য ও শব্দগুলো। আপনি যদি সৌদি আরব বা অন্য কোনো আরব দেশে থাকেন, তাহলে এই শব্দ ও বাক্যগুলো আপনার প্রতিদিন কাজে লাগবে। অনেকেই ভাবেন একটা ভিডিও দেখে আরবি শেখা কি সম্ভব? আমি বলবো হ্যাঁ সম্ভব, যদি মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলুন। এই ভিডিওটি আপনার আরবি শেখার পথকে অনেক সহজ করে তুলবে ইনশাল্লাহ। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট। এর আরবি বাক্য হচ্ছে মোকাইফ মু সগল হাদা মুমকিন খারবান। এখানে মোকাইফ অর্থ হচ্ছে এসি, আর মু সগল অর্থ হচ্ছে কাজ করে না, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভবত, খারবান অর্থ হচ্ছে খারাপ অথবা নষ্ট। এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট। এটার আরবি বাক্য হচ্ছে মোকাইফ মু সগল হাদা মুমকিন খারবান। দেখো সে কি বলে। এটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলে। দেখো সে কি বলে। এটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে দেখো বস কি বলে, তখন এর আরবি বাক্য হবে শুফ মুদির এস কালাম। শুফ মুদির এস কালাম। বেশি কথা বলবে না, চুপ। এটার আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলবে না, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, উস্কুত অর্থ হচ্ছে চুপ। বেশি কথা বলবে না, চুপ। এটার আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখন আমার কর্মচারী নেই। এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমার, মাফি আমেল অর্থ হচ্ছে কর্মচারী নেই। এখন আমার কর্মচারী নেই। এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি আমেল। এখন যদি আপনি বলেন যে এখন তার কর্মচারী নেই, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া মাফি আমেল। আবার যদি বলেন যে এখন তোমার কর্মচারী নেই, তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনতা মাফি আমেল। আলহিন ইনতা মাফি আমেল। সে কাজ না করে সব সময় মোবাইল দেখে। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সগল আলাতুল শুভ জওয়াল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাফি সগল অর্থ হচ্ছে কাজ করে না বা কাজ না করে, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, শুভ অর্থ দেখা বা দেখে, জওয়াল অর্থ হচ্ছে মোবাইল। সে কাজ না করে সবসময় মোবাইল দেখে। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সগল আলাতুল শুভ জওয়াল। এখন যদি আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তুমি কাজ না করে সবসময় মোবাইল দেখো, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি সগল আলাতুল শুভ জওয়াল। আবার যদি বলেন যে আমি কাজ না করে সবসময় মোবাইল দেখি, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি সগল আলাতুল শুভ জওয়াল। আনা মাফি সগল আলাতুল শুভ জওয়াল। সে ভালো লোক আমি জানি। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কয়েস আনা মালুম। এখানে হুয়া নফর অর্থ হচ্ছে সে লোক, কয়েস অর্থ হচ্ছে ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি। সে ভালো লোক আমি জানি। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কয়েস আনা মালুম। এখন আপনি যদি বলেন যে তুমি ভালো লোক আমি জানি, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর কয়েস আনা মালুম। আবার যদি বলেন যে তুমি ভালো লোক সে জানে, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর কয়েস হুয়া মালুম। ইনতা নফর কয়েস হুয়া মালুম। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বাদেন ইনতা নুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাওয়ার, বাদেন অর্থ হচ্ছে পরে, ইনতা অর্থ তুমি, নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমাবে। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বাদেন ইনতা নুম। এখন যদি আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে বস যাওয়ার পরে তুমি ঘুমাবে, তখন এর আরবি বাক্য হবে মুদির রুহ বাদেন ইন্তানম। মুদির রুহ বাদেন ইন্তানম। আবার যদি বলেন যে বস যাওয়ার পর আমি ঘুমাবো, তখন এর আরবি বাক্য হবে মুদির রুহ বাদেন আনানুম। মুদির রুহ বাদেন আনানুম। নতুন লোকটা কোথায়? এটার আরবি বাক্য হচ্ছে জেদিদ নফর ওয়েন। এখানে জেদিন অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ লোক, অয়ন অর্থ হচ্ছে কোথায়। আপনাকে যদি হুট করে কেউ এসে বলে যে জেদিদ নফর ওয়েন,
তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে নতুন লোকটা কোথায়। আবার যদি বলে যে পুরাতন লোকটা কোথায়, তখন এর আরবি বাক্য হবে গেদিম নফরওয়েন। কারণ কি গেদিম অর্থ হচ্ছে পুরান, তাহলে পুরাতন লোকটা কোথায় এর আরবি বাক্য গেদিম নফরওয়েন। এখানে প্রচুর পরিমাণে আছে, এটার আরবি বাক্য হচ্ছে মৌজুদ হ্যানা জিয়াদা। এখানে মৌজুদ অর্থ হচ্ছে আছে, হ্যানা অর্থ এখানে, জিয়াদা অর্থ হচ্ছে প্রচুর অথবা অনেক। এখানে প্রচুর পরিমাণে আছে, এটার আরবি বাক্য হচ্ছে মৌজুদ হ্যানা জিয়াদা। সেই লোক এখন ঘুমাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলহিন নোম। এখানে হুয়া অর্থ হচ্ছে সেই, নফর অর্থ হচ্ছে লোক, আলহিন অর্থ হচ্ছে এখন, নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমাচ্ছে। তাহলে সে লোক এখন ঘুমাচ্ছে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলহিন নুম। সে কাজে যায়নি কেন, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রোহ শগল হুয়া। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি রোহ অর্থ হচ্ছে যায়নি, শগল অর্থ হচ্ছে কাজে, হুয়া অর্থ সে। সে কাজে যায়নি কেন, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রোহ শগল হুয়া। এখন আপনি যদি বলেন যে তুমি কাজে যাওনি কেন, তখন এর আরবি বাক্য হবে লেশ মাফি রোহ শগল ইনতা। লেশ মাফি রোহ শগল ইনতা। বস আমি জানি না, এটার আরবি বাক্য হচ্ছে মুদের মাফি মালুম আনা। এখানে মুদের অর্থ হচ্ছে বস, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, আনা অর্থ হচ্ছে কি আমি। বস আমি জানি না, এটার আরবি বাক্য হচ্ছে মুদের মাফি মালুম আনা। এখন যদি আপনি বলেন যে বস সে জানে না, তখন এর আরবি বাক্য হবে মুদের মাফি মালুম হুয়া। তুমি কেন জানো না, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি মালুম ইনতা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না অথবা জানে না, আর ইনতা অর্থ হচ্ছে তুমি। তুমি কেন জানো না, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি মালুম ইনতা। এখন যদি বলেন যে সে কেন জানে না, তখন এর আরবি বাক্য হবে লেশ মাফি মালুম হুয়া। লেশ মাফি মালুম হুয়া। সে আজ কাজে যাবে না, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলিয়াও মাফি রোহ শগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলিয়াও অর্থ হচ্ছে আজ, মাফি রোহ অর্থ হচ্ছে যাবে না, শগল অর্থ হচ্ছে কাজে। সে আজ কাজে যাবে না, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলিয়াও মাফি রোহ শগল। এখন যদি বলেন যে সে কাল কাজে যাবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া বুকরা মাফি রোহ শগল। আবার যদি বলেন যে সে আগামী পরশু কাজে যাবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া বাদ বুকরা মাফি রোহ শগল। এখন যদি আপনি বলেন যে তুমি আজ কাজে যাবে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলিয়ম মাফি রহ শগল। ইনতা আলিয়ম মাফি রহ শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে কেন কাজে যাবে না আমি জানি না, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রহ শগল আনা মাফি মালুম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি রহ অর্থ হচ্ছে যাবে না, শগল অর্থ হচ্ছে কাজে, আনা অর্থ আমি, আর মাফি মালুম অর্থ হচ্ছে কি জানি না। কেন কাজে যাবে না আমি জানি না, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রহ শগল আনা মাফি মালুম। এখন সব লোক আসবে, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু নফর ইজি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, কুল্লু নফর অর্থ হচ্ছে সব লোক, ইজি অর্থ আসা অথবা আসবে। এখন সব লোক আসবে, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন কুল্লু নফর ইজি। এখন আপনি আসবে না বলে বলতে চান যে যাবে, যে এখন সব লোক যাবে, তখন এর আরবি বাক্য হবে আলহিন কুল্লু নফর রোহ। কারণ কি রোহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাবে। আমি গতকাল সব কিছু ধুয়েছি, এটার আরবি বাক্য হচ্ছে আমস আনা গাসিল কুল্লু শাই। এখানে আমস অর্থ হচ্ছে গতকাল, আনা অর্থ হচ্ছে আমি, গাসিল অর্থ হচ্ছে ধোয়া বা ধুয়েছি, আর কুল্লু শাই অর্থ হচ্ছে কি সব কিছু। তাহলে আমি গতকাল সব কিছু ধুয়েছি, এটার আরবি বাক্য হচ্ছে আমস আনা গাসিল কুল্লু শাই। এখন আপনি যদি বলেন যে সে গতকাল সব কিছু ধুয়েছে, তখন এর আরবি বাক্য হবে আমস হুয়া গাসিল কুল্লু শাই। আবার যদি বলেন যে তুমি গতকাল সব কিছু ধুয়েছ, তখন এটার আরবি বাক্য হবে আমস ইনতা গাসিল কুল্লু শাই। আমস ইনতা গাসিল কুল্লু শাই। তুমি আমাকে শেখাও আমি পারবো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তালিম অর্থ হচ্ছে শেখাও, আনা অর্থ আমি,
ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবো। তুমি আমাকে শেখাও, আমি পারবো। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। আমার কথা এক কথা, এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। এখানে আনা অর্থ হচ্ছে আমার, কালাম অর্থ কথা, ওয়াহেদ অর্থ হচ্ছে এক। তাহলে আমার কথা এক কথা, এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। এখন মনে করেন আপনি বলতে চান যে তার কথা এক কথা, তখন এর আরবি বাক্য হবে হুয়া কালাম ওয়াহেদ কালাম। আবার যদি বলতে চান যে তোমার কথা এক কথা, তখন এর আরবি বাক্য হবে ইনতা কালাম ওয়াহেদ কালাম, ইনতা কালাম ওয়াহেদ কালাম। তোমার বাড়িতে কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে এশ মুশকিলা ইনতা বেত। এখানে এশ অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ হচ্ছে কি বাড়িতে। তোমার বাড়িতে কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে এশ মুশকিলা ইনতা বেত। এখন যদি বলেন যে তার বাড়িতে কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে এশ মুশকিলা হুয়া বেত। আবার যদি বলেন যে রাশেদের বাড়িতে কি সমস্যা, তখন এর আরবি বাক্য হবে এশ মুশকিলা রাশেদ বেত, এশ মুশকিলা কি রাশেদ বেত। আমি অসুস্থ, কাল ডিউটিতে যাব না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা তাবান বকরা মাফি রহ দাওম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তাবান অর্থ হচ্ছে অসুস্থ, বকরা অর্থ কাল, মাফি রহ অর্থ যাব না, দাওম অর্থ হচ্ছে ডিউটিতে। আমি অসুস্থ, কাল ডিউটিতে যাব না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা তাবান বকরা মাফি রহ দাওম। এখন যদি বলেন যে সে অসুস্থ, কাল ডিউটিতে যাবে না, তখন এটার আরবি বাক্য হবে হুয়া তাবান বকরা মাফি রহ দাওম। আবার যদি অন্য কারো সম্পর্কে বলতে চান যে তুমি অসুস্থ, কাল ডিউটিতে যাবে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা তাবান বকরা মাফি রহ দাওম, ইনতা তাবান বকরা মাফি রহ দাওম। তাড়াতাড়ি করো বস রেগে আছে। এইটার আরবি বাক্য হচ্ছে সউই সুরা সুরা মুদের জ্বালান। এখানে সউই অর্থ হচ্ছে করা বা করো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মুদের অর্থ বস, আর জ্বালান অর্থ হচ্ছে রাগ করা বা রেগে আছে। তাড়াতাড়ি করো বস রেগে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে সউই সুরা সুরা মুদের জ্বালান। এটা দামি মাল, এর আরবি বাক্য হচ্ছে হাদা সামান গালি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সামান অর্থ হচ্ছে মালামাল, গালি অর্থ হচ্ছে কি দামি। এটা দামি মাল, এর আরবি বাক্য হচ্ছে হাদা সামান গালি। এখন যদি আপনি বলতে চান যে ওটা দামি মাল, তখন এর আরবি বাক্য হবে হুনাক সামান গালি। হুনাক অর্থ কি ওটা, আর হাদা অর্থ এটা। তুমি কেন কান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ ইয়েবকি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন, ইয়েবকি অর্থ হচ্ছে কান্না করা বা করছো। তুমি কেন কান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ ইয়েবকি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে কেন কান্না করছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ ইয়েবকি, হুয়া লেশ ইয়েবকি। তুমি কেন কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মো কালাম ইনতা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মো কালাম অর্থ হচ্ছে কথা বলো না, ইনতা অর্থ তুমি। তুমি কেন কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মো কালাম ইনতা। এখন যদি বলেন যে সে কেন কথা বলে না, তখন এর আরবি বাক্য হবে লেশ মো কালাম হুয়া। আবার যদি বলেন যে বস কেন কথা বলে না, তখন এর আরবি বাক্য হবে লেশ মো কালাম মুদের। লেশ মো কালাম কি মুদের হবে, কারণ কি মুদের অর্থ হচ্ছে বস। আমি এখানে নামতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি নাজ্জেল হেনা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ চাওয়া বা চাই, নাজ্জেল অর্থ হচ্ছে নামা বা নামতে, হেনা অর্থ এখানে। আমি এখানে নামতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এ বি নাজ্জেল হেনা। এখন যদি বলেন যে সে এখানে নামতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এ বি নাজ্জেল হেনা, হুয়া এ বি নাজ্জেল হেনা। আবার যদি এখানে না বলে বলতে চান ওখানে, যে সে ওখানে নামতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এ বি নাজ্জেল হুনাক। কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওইখানে, হেনা অর্থ এখানে। মালিক এখন অনেক রাগান্বিত, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মুদের ওয়াজেদ জালান। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মুদের অর্থ হচ্ছে মালিক,
ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, আর জালান অর্থ হচ্ছে কি রাগান্বিত। মালিক এখন অনেক রাগান্বিত, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন মুদের ওয়াজেদ জালাল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে এখন অনেক রাগান্বিত, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া ওয়াজেদ জালান। আবার যদি বলেন যে তুমি এখন অনেক রাগান্বিত, তখন এর আরবি বাক্য হবে আলহিন ইনতা ওয়াজেদ জালান। আলহিন ইনতা ওয়াজেদ জালান। প্রথমে তুমি যাও পরে আমি যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল রোহ ইনতা বাদেন আনা রোহ। এখানে আওয়াল অর্থ হচ্ছে প্রথমে, রোহ অর্থ যাওয়া বা যাও বা যাব, ইনতা অর্থ হচ্ছে তুমি, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি। প্রথমে তুমি যাও পরে আমি যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল রোহ ইনতা বাদেন আনা রোহ। এখন আপনি যদি বলেন যে প্রথমে তুমি যাও পরে সে যাবে, তখন এর আরবি বাক্য হবে আওয়াল রোহ ইনতা বাদান হুয়া রোহ। আওয়াল রোহ ইনতা বাদান হুয়া রোহ। বৃষ্টি বেশি আসলেই ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে মাতার জিয়াদা ইজি কয়েস। এখানে মাতার অর্থ হচ্ছে বৃষ্টি, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসলেই, কয়েস অর্থ কি ভালো। বৃষ্টি বেশি আসলেই ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে মাতার জিয়াদা ইজি কয়েস। তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও, এইটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা এলবেস শরিকা মালাবিস। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, এলবেস অর্থ হচ্ছে পরিধান করা, শরিকা অর্থ হচ্ছে কোম্পানির, মালাবিস অর্থ কি কাপড়। তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও, এইটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা এলবেস শরিকা মালাবিস। সুরা সুরা এলবেস শরিকা মালাবিস। আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা হব্বু কিদা কিদা সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা হব্বু অর্থ হচ্ছে পছন্দ করি না, কিদা কিদা অর্থ হচ্ছে উল্টাপাল্টা, সগল অর্থ হচ্ছে কি কাজ। আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা হব্বু কিদা কিদা সগল। এখন যদি আপনি বলেন যে সে উল্টাপাল্টা কাজ পছন্দ করে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মা হব্বু কিদা কিদা সগল। আরও যদি বলতে চান বাড়িয়ে যে তুমি উল্টাপাল্টা কাজ পছন্দ করো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মা হুব্বু কিদা কিদা সগল। ইনতা মা হুব্বু কিদা কিদা সগল। আমি পানি পান করছি, এইটার আরবি বাক্য হবে আনা ময়া সরব। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ময়া অর্থ পানি, সরাব অর্থ হচ্ছে পান করা। আমি পানি পান করছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ময়া সরাব। এখন যদি বলেন যে সে পানি পান করছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ময়া সরাব। আবার যদি বলেন যে তুমি পানি পান করছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ময়া সরাব। ইনতা ময়া সরাব। এটা ভালো না খারাপ, এর আরবি বাক্য হচ্ছে হাদা খারবান লা কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, খারবান অর্থ হচ্ছে খারাপ, লা কয়েস অর্থ হচ্ছে ভালো না। এটা ভালো না খারাপ, এর আরবি বাক্য হচ্ছে হাদা খারবান লা কয়েস। এখন যদি বলেন যে ওটা ভালো না খারাপ, তখন এর আরবি বাক্য হবে হুনাক খারবান লা কয়েস। হুনাক খারবান লা কয়েস। এটা পরিধান করো, এর আরবি বাক্য হচ্ছে এলবেস হাদা। এখানে এলবেস অর্থ হচ্ছে পরিধান করা বা করো, হাদা অর্থ এটা। এটা পরিধান করো, এর আরবি বাক্য হচ্ছে হালবাস এলবেস হাদা। আবার যদি বলেন যে ওটা পরিধান করো, তখন এর আরবি বাক্য হবে এলবেস হুনাক। এলবেস হুনাক। তোমার বউ আছে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফি হুরমা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, ফি অর্থ আছে, হুরমা অর্থ হচ্ছে কি বউ। তোমার বউ আছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ফি হুরমা। এখন যদি বলেন যে তার বউ আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি হুরমা। হুয়া ফি হুরমা। আমার কথা কি বুঝেছ, এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি এস কালাম মালুম। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ কথা, মালুম অর্থ হচ্ছে বোঝা বা বুঝেছ। আমার কথা কি বুঝেছ, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি এস কালাম মালুম। এখন যদি বলেন যে তার কথা কি বুঝেছ, তখন এর আরবি বাক্য হবে হুয়া এস কালাম মালুম। হুয়া এস কালাম মালুম। কেন কাজে যাওনি, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রোহ সগল।
এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি রোহ অর্থ হচ্ছে যাওনি, শগল অর্থ হচ্ছে কাজে। কেন কাজে যাওনি, এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রোহ শগল। তোমার ফোন নাম্বার দাও, এটার আরবি বাক্য হচ্ছে জিব রগম জাওয়াল ইনতা। এখানে জিব অর্থ হচ্ছে দাও, রগম অর্থ হচ্ছে নাম্বার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, ইনতা অর্থ কি তোমার। তোমার ফোন নাম্বার দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব রগম জাওয়াল ইনতা। এখন যদি বলেন যে তার ফোন নাম্বার দাও, তখন এর আরবি বাক্য হবে জিব রগম জাওয়াল হুয়া। জিব রগম জাওয়াল হুয়া। কিভাবে বাংলো এটা, এর আরবি বাক্য হচ্ছে কেফ কাসার হাদা। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, কাসার অর্থ হচ্ছে ভাঙা বা ভাঙলো, হাদা অর্থ এটা। কিভাবে বাংলো এটা, এর আরবি বাক্য হচ্ছে কেফ কাসার হাদা। এখন যদি বলেন যে কিভাবে বাংলো ওটা, তখন এর আরবি বাক্য হবে কেফ কাসার হুনাক। একটা পানির দাম কত, এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ময়া কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে একটা, ময়া অর্থ হচ্ছে পানি, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা অথবা দাম। একটা পানির দাম কত, এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ময়া কাম ফুলুস। এখন যদি বলেন যে দুইটা পানির দাম কত, তখন এর আরবি বাক্য হবে ইতনিন ময়া কাম ফুলুস। আবার যদি বলেন যে তিনটা পানির দাম কত, তখন এর আরবি বাক্য হবে তালাতা ময়া কাম ফুলুস। এখন আসবো না, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাই ইজি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মাই ইজি অর্থ হচ্ছে আসবো না। এখন আসবো না, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাই ইজি। এবার যদি বলেন যে এখন যাব না, তখন এর আরবি বাক্য হবে আলহিন মাফি রোহ। আলহিন মাফি রোহ। আমি আর আসবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাই ইজি তানি মাররা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই ইজি অর্থ হচ্ছে আসবো না, তানি মাররা অর্থ হচ্ছে আর। আমি আর আসবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাই ইজি তানি মাররা। এখন যদি বলেন যে সে আর আসবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাই ইজি তানি মাররা। আবার যদি বলেন যে তুমি আর আসবে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাই ইজি তানি মাররা। ইনতা মাই ইজি তানি মাররা। আমি আসছি এখন রাস্তায়, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি তরিক আলহিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছি, তরিক অর্থ হচ্ছে রাস্তা, আলহিন অর্থ কি এখন। আমি আসছি এখন রাস্তায়, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি তরিক আলহিন। এখন যদি বলেন যে আমি যাচ্ছি এখন রাস্তায়, তখন এর আরবি বাক্য হবে আনা রোহ তরিক আলহিন। আবার যদি বলেন যে সে আসছে এখন রাস্তায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি তরিক আলহিন। আবার যদি বলেন যে সে যাচ্ছে এখন রাস্তায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ তরিক আলহিন। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ ঢুকিয়ে অনেক অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন, যা আরবি ভাষা শেখার একদম সহজ পদ্ধতি। আমি সবসময় বেশি কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল শগল ওয়াজেদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, শগল অর্থ হচ্ছে কাজ করা, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি। আমি সবসময় বেশি কাজ করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল শগল যে ওয়াজেদ। আবার যদি বলেন যে সে সবসময় বেশি কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলাতুল শগল ওয়াজেদ। আবার যদি বলেন যে তুমি সবসময় বেশি কাজ করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলাতুল শগল ওয়াজেদ। লোক কাজ করে নাকি কাজ করে না, এইটার আরবি বাক্য হচ্ছে নফর শগল ওয়ালা মাফি শগল। এখানে নফর অর্থ হচ্ছে লোক, শগল অর্থ হচ্ছে কাজ করা, ওয়ালা অর্থ নাকি, আর মাফি শগল অর্থ হচ্ছে কাজ করে না। লোক কাজ করে নাকি কাজ করে না, এইটার আরবি বাক্য হচ্ছে নফর শগল ওয়ালা মাফি শগল। কাজ কেমন দেখো তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে কেফ শগল শুফ ইনতা। এখানে কেফ অর্থ হচ্ছে কেমন, শগল অর্থ হচ্ছে কাজ, ইনতা অর্থ তুমি। কাজ কেমন দেখো তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে কেফ শগল শুফ ইনতা। তুমি বড় ব্যাককল, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাবির মুখ মাফিব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি,
কাবের অর্থ হচ্ছে বড়, মুখ মাফি অর্থ হচ্ছে ব্যাককল অথবা বোকা অথবা বিবেকহীন। তাহলে তুমি বড় ব্যাককল, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাবের মুখ মাফি। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে সে বড় ব্যাককল, তখন এর আরবি বাক্য হবে হুয়া কাবের মুখ মাফি। বাদ দাও, বেশি কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি মাফি গিরগির। এখানে খাল্লি অর্থ হচ্ছে বাদ দাও, মাফি গিরগির অর্থ হচ্ছে কি বেশি কথা বলো না। বাদ দাও, বেশি কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি মাফি গিরগির, খাল্লি মাফি গিরগির। সময় নেই, কাজ তাড়াতাড়ি করো, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ওয়াক্ত ইয়াল্লাহ সগল সুরা সুরা। এখানে মাফি ওয়াক্ত অর্থ হচ্ছে সময় নেই, ইয়াল্লাহ অর্থ হচ্ছে তাড়াতাড়ি, সগল অর্থ হচ্ছে কাজ, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সময় নেই, কাজ তাড়াতাড়ি করো, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ওয়াক্ত ইয়াল্লাহ সগল সুরা সুরা। তুমি জানো আমি ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আনা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। তুমি জানো আমি ভালো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম আনা মাফি কয়েস। এখন যদি বলেন যে তুমি জানো সে ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম হুয়া মাফি কয়েস। আবার যদি বলেন যে তুমি জানো বস ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মালুম মোদের মাফি কয়েস, ইনতা মালুম মোদের মাফি কয়েস। তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আনা সাওয়া সাওয়া গিরগির। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলা বা বেশি কথা বলো। তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ আনা সাওয়া সাওয়া গিরগির। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে কেন তা তাহলে কেন তার সাথে বেশি কথা বলো, এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া সাওয়া সাওয়া গিরগির। আবার যদি বসের সাথে বলতে চান যে তাহলে কেন বসের সাথে বেশি কথা বলো, তাহলে এইটার আরবি বাক্য হবে লেশ মুদের সাওয়া সাওয়া গিরগির, লেশ মুদের সাওয়া সাওয়া গিরগির। তুমি আগে অনেক ভালো ছিলে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আওয়াল মাররা কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আওয়াল অর্থ হচ্ছে আগে, মাররা অর্থ হচ্ছে অনেক, কয়েস অর্থ হচ্ছে ভালো বা ভালো ছিলে, বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহার করেন। তুমি আগে অনেক ভালো ছিলে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আওয়াল মাররা কয়েস। এখন যদি বলেন যে সে আগে অনেক ভালো ছিল, তখন এটার আরবি বাক্য হবে হুয়া আওয়াল মাররা কয়েস। আরও যদি পরিবর্তন করে নিজের সম্পর্কে বলতে চান যে আমি আগে অনেক ভালো ছিলাম, তো এটার আরবি বাক্য হবে আনা আওয়াল মাররা কয়েস, আনা আওয়াল মাররা কয়েস। অথবা বলতে পারেন হাগ্গি আওয়াল মাররা কয়েস। হাগ্গি অর্থ হচ্ছে কি আমি বা আমার। কথা ঠিক আছে, 100 ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম মিয়া মিয়া কয়েস। এখানে কালাম অর্থ হচ্ছে কথা ঠিক আছে, মিয়া মিয়া অর্থ হচ্ছে 100, কয়েস অর্থ হচ্ছে কি ভালো। কথা ঠিক আছে, 100 ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম মিয়া মিয়া কয়েস। এখন আপনি কথা ব্যবহার না করে যদি কাজ ব্যবহার করতে চান যে কাজ ঠিক আছে 100 ভালো, তখন এটার আরবি বাক্য হবে সগল মিয়া মিয়া কয়েস। কালামের জায়গায় কি বসিয়েছি সগল, সগল অর্থ কি কাজ, তাহলে কাজ ঠিক আছে 100 ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে সগল মিয়া মিয়া কয়েস। আরও যদি বলতে চান যে কাজের কথা না বলে রুম সম্পর্কে, যে রুম ঠিক আছে 100 ভালো, তো এইটার আরবি বাক্য হচ্ছে গোরফা মিয়া মিয়া কয়েস। কারণ কি গোরফা অর্থ হচ্ছে রুম, কালামের জায়গায় কি বসিয়েছি, আগে বসিয়েছিলাম সগল, এখন বসাবো কি গোরফা। তাহলে রুম ঠিক আছে 100 ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে রোহ মিয়া গোরফা মিয়া মিয়া কয়েস, গোরফা মিয়া মিয়া কি কয়েস।